প্রিয় স্টুডেন্ট, আমি গোপাল ভৌমিক সবাইকে জানাই প্রীতি আর শুভেচ্ছা। ইউটিউবে সেট থিওরেম চ্যাপ্টারের উপর এটা আমার 11তম ভিডিও, দ্যাট ইজ 11th ভিডিও। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব ইউনিভার্সাল সেট নিয়ে। প্রথমেই প্রশ্ন আসে, হোয়াট ইজ ইউনিভার্সাল সেট? A set that contains all subsets in a given context is called a universal set. অর্থাৎ a set that contains all subsets in a given context is called a universal set. কথা করতে গিয়ে এই কথাগুলোকে যদি একটু বিশ্লেষণ করে বলি তাহলে অন্যভাবে বলা চলে, ইউনিভার্সাল সেট হলো মূলত বেসিক সেট। দ্যাট ইজ, সেটা রিয়েল নাম্বারের সেট হতে পারে, সেট অফ রিয়েল নাম্বার, সেট অফ ইন্টিজার, সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ হোল নাম্বার, সেট অফ অড ন্যাচারাল নাম্বার, ইভেন ন্যাচারাল নাম্বার, কম্পোজিট নাম্বার, প্রাইম নাম্বার, সবই এই ধরনের যত সেট আছে সবই কিন্তু ইউনিভার্সাল সেট। এটা বেসিক সেট, মানে এই সেট থেকে আর কোনো নতুন সেট করা যাচ্ছে না। অর্থাৎ এটা হলো বৃহত্তম তুলনীয় সেট। সো এটা একটা ইউনিভার্সাল সেট। এই প্রত্যেকটা সেটই হল ইউনিভার্সাল সেট। তাহলে ইউনিভার্সাল সেট যেটা, সেটাকে আমরা এভাবে বলতে পারি অন্যভাবে, যে একটি সেটের এলিমেন্টগুলো দ্বারা বিষয়ভিত্তিক সমন্বয় ঘটিয়ে যতগুলো সেট তৈরি করা যায় সেই সেটগুলো প্রত্যেকে হবে বিষয়ভিত্তিক সেটের সাবসেট। অতএব যদি আমরা সাবসেট দেখাতে পারি তাহলে সেই সেটটা হবে ইউনিভার্সাল সেট। অর্থাৎ আমি আবারও বলতে চাই, একটা সেটের এলিমেন্টগুলোর দ্বারা যতগুলো বিষয়ভিত্তিক সমন্বয় ঘটিয়ে যতগুলো সাবসেট করা যায়, ওই সাবসেটগুলো দ্বারা যে গঠিত সেট সেটি হবে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট থেকে আমরা বিষয়ভিত্তিক সমন্বয় ঘটিয়ে অনেক সেট করতে পারি, প্রত্যেকেই হলো এই সেটের সাবসেট, মানে বেসিক সেটের সাবসেট। ইউনিভার্সাল সেটকে ইউ দিয়া ডিনোট করা হয়। আমরা ইউনিভার্সাল সেটের কিছু এক্সাম্পল এখানে আমরা লিখে রেখেছি, সেগুলো তোমাদের আমি চয়েজেবল, সেগুলো তোমাদের আমি বুঝাবো। প্রথমটা হলো কি, একটা এক্সাম্পল দিলাম, লেট ইউ the set of x such that x is a real number. X is a real number. X is a real number and ধরলাম a the set of x such that x is a natural number. X is a natural number. X is a natural number. আর বিটা ধরলাম কি, b is the set of x. X is a is the set of x, so the x is a b is the set of x, so that x is an odd natural number. আর C the set of x such that x is a whole number. X is a whole number. চিরসবুজ এখানে দেখা যাচ্ছে ইউ সেট যেটা বেসিক সেট, সেটা হলো x is a real number. তো নাম্বার সিস্টেম, একই বিষয়বস্তু হলো নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমের উপর আমরা এখানে তিনটি সেট করেছি। একটা হলো কি, দ্য সেট অফ এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার, সেটা অবশ্যই ওই রিয়েল নাম্বারের সাবসেট। আবার আরেকটা বলেছি এক্স ইজ অ্যান অড ন্যাচারাল নাম্বার, সেটাও রিয়েল নাম্বারের সাবসেট, ইউ সেটের সাবসেট হবে। আর সিটাও কি হোল নাম্বার, সেটাও ইউ সেটের সাবসেট হবে। এখানে দেখা যাচ্ছে হিয়ার এ বি সি সাবসেট অফ ইউ, প্রত্যেকেই ইউ এর সাবসেট। সো
U is the universal set. Universal set. তাহলে দেখা যাচ্ছে ইউনিভার্স সেটের এক্সাম্পল যদি দিতে চাই ইউনিভার্সাল সেটের, তাহলে কি করতে হবে? ওই সেট থেকে আমরা বিষয়ভিত্তিক সমন্বয় ঘটিয়ে মানে এমন কিছু সেট করব যে সেটগুলো প্রত্যেকেই মানে বেসিক সেটের সাবসেট। যদি এইটা করতে পারি তাহলে বেসিক সেটটা একটা ইউনিভার্সাল সেটে মানে রূপান্তরিত হবে। কারণ বলেছি ইউনিভার্সাল সেট সম্বন্ধে ডেফিনেশন আমরা বলেছিলাম, এ সেট দ্যাট কন্টেন অল সাবসেটস ইন এ গিভেন কনটেক্সট ইজ কল্ড এ ইউনিভার্সাল সেট। অর্থাৎ মানে দেখা যাচ্ছে ইউনিভার্স অনেক যে সেটগুলো থাকবে সবই হবে কি ইউনিভার্স বেসিক সেটের সাবসেট। যদি দেখাইতে পারি তাহলে সেটা হবে কি ইউনিভার্সাল সেটের এক্সাম্পল। আমরা এখন তোমাদের সামনে আরেকটা এক্সাম্পল তুলে ধরছি ইউনিভার্সাল সেটের উপর। আচ্ছা, সেই সেটটা হচ্ছে লেট 2 নম্বর। লেট আমরা 1 নম্বর এক্সাম্পল দিয়েছি, এবার আমরা 2 নম্বর দিচ্ছি। লেট ইউ দ্য সেট অফ এক্স as that x is a prime minister. X is a prime minister. It is a prime minister. And the set of x such that x is a MP. X is a MP. তারপর কি হলো? আবার নিয়েছে একটা বি সেট। বি দ্য সেট অফ এক্স such that x is a minister. তারপর দিলাম সি, ধরেছি সি দ্য সেট অফ এক্স such that x is a prime minister. X is a prime minister. ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে এ সেট, বি সেট, সি সেট প্রত্যেকেই মানে ইউ সেটের সাবসেট। কারণ প্রাইম মিনিস্টারও পার্লামেন্টের মেম্বার, তারপর মিনিস্টার যারা তারাও পার্লামেন্টের মেম্বার, এবং যারা নাকি এমপি তারাও পার্লামেন্টের মেম্বার। অতএব স্পষ্টভাবে বলা যায় এখানে এ বি সি সাবসেট অফ ইউ। সো ইউ ইজ দ্য ইউনিভার্সাল সেট। এখানে ইউটা হলো কি ইউনিভার্সাল সেট, নিঃসন্দেহে বলা চলে। কারণ এখানে এ সেট, বি সেট, সি সেট সব সেটই কি ইউ সেটের সাবসেট। অতএব এটা একটা ইউনিভার্সাল সেটের এক্সাম্পল। তারপর আমরা আরেকটা এক্সাম্পল দিব। এবার মানে 3 নম্বর একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা ইউ সেটে। 3 নম্বর কি আছে? 3 let u the set of x is a people in the world. The set of x such that x is a people in the world. X is a people in the world. তারপর a and ধরলাম a the set of x is a people in India. The set of x such that x is a people in India. A set of India. তারপর b the set of x such that x is a people in Bangladesh. X is a people in Bangladesh. আচ্ছা, বাংলাদেশ। আচ্ছা, the X is a people in Bangladesh. ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে এ সেট আর বি সেট প্রত্যেকে হলো ইউ সেটের সাবসেট।
আমরা এখানে ইচ্ছে করলে আরও অনেক কান্ট্রির কথা বলতে পারি, সবগুলো ইউ সেটের সাবসেট হবে। সো হিয়ার এ বি subset of U. So U is the universal set. Universal set. U is the universal set. আমরা চিরসবুজ আরেকটা এক্সাম্পল এখানে দিয়েছি, সেটা এখন আমরা দেখব। সেটা হলো এই, তাহলে এটা ইউনিভার্সাল সেট কেন হলো? কারণ বিষয়ভিত্তিক সমন্বয় ঘটিয়ে, এটা পার্লামেন্টের ব্যাপার, বিষয়ভিত্তিক সমন্বয় ঘটিয়ে মানে বেসিক সেট থেকে আমরা অনেকগুলি সেট পেয়েছি। যেই সেটগুলো তৈরি করেছি সবাই হলো মানে ইউ সেটের সাবসেট। সো সেটা হলো ইউনিভার্সাল সেট আর ডেফিনেশন অনুযায়ী। এবার আমরা দেখব আরেকটা এক্সাম্পল। আচ্ছা, লেট U the set of X, U the set of element 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and so on. And ধরলাম A the set of element, A the set of element নিয়েছি 1 to 3, 1, 2, 3, আর B the set of element হয়েছে কত 4, 5, 6, 4, 5, 6। তাহলে পরিষ্কারভাবে এখানে দেখা যাচ্ছে বিষয়ভিত্তিক সমন্বয়ের কথাটা এখানে আছে। সবগুলোর নাম্বার সিস্টেম, এ সেটও নাম্বার সিস্টেম আছে, বি সেটও নাম্বার সিস্টেম আছে। তাহলে আমরা বলতে পারি হিয়ার এ বি সাবসেট অফ ইউ, কারণ প্রত্যেকটাই এ সেটের সকল এলিমেন্ট বি সেটে আছে, ইউ সেটে আছে মানে বেসিক সেটে। আবার বি সেটের সকল এলিমেন্ট 4, 5, 6 সেটাও তোমার বেসিক সেটে আছে। যেহেতু এ বি সাবসেট অফ ইউ, so U is the universal set, universal set বলা চলে। আচ্ছা, বলেছিলাম বিষয়ভিত্তিক সমন্বয় যদি না থাকে তাহলে কিন্তু ওই সেটটা কখনো ইউনিভার্সাল সেট হবে না। আমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চেষ্টা করি। সেটা হলো এই, বিষয়ভিত্তিক সমন্বয় থাকবে না। আর এক্সাম্পলটার মধ্যে এটা আমি ঠিকই রাখলাম। ধরা যাক, লেট আস অ্যাজিউম ইউ দ্য সেট অফ 1, 2, 3 এলিমেন্ট, ইউ দ্য সেট অফ এলিমেন্ট 1, 2, 3, 4, 5, 6, 9 and A the set of এত, B the set of এত, আর C the set of element A, E, I, O, U। স্পষ্টতভাবে দেখা যাচ্ছে এখন মূল যে সেটটা, অরিজিনাল সেটটা, বেসিক সেটটা হলো সব নাম্বার সিস্টেম, আর এখানে এ সেটটাও নাম্বার সিস্টেম, বি সেটটাও নাম্বার সিস্টেম, কিন্তু সি সেটটা নাম্বার সিস্টেমে নেই। এগুলো কি? এগুলো ইংলিশ অ্যালফাবেট। তো কাজেই দেখা যাচ্ছে এইগুলো মানে সি সেটটা এই এটার ভিতরে নাই, অর্থাৎ বেসিক সেটে নাই। অর্থাৎ আমরা কি করব, বেসিক সেট থেকেই বিষয়ভিত্তিক সমন্বয় করি। প্রথমে একটা বেসিকের ইউনিভার্সাল সেটের মধ্যে প্রথমে একটা বেসিক সেট দেওয়া থাকবে, সেই সেট থেকে বিষয়ভিত্তিক সমন্বয় ঘটিয়ে আমরা কি করব, কতগুলো সেট বানাবো এবং সেই সেটগুলো প্রত্যেকেই বেসিক সেটের সাবসেট হবে, তবেই সেটা ইউনিভার্সাল সেট হবে। তো এখানে দেখা যাচ্ছে মানে এখানে ওই ইউ সেট থেকে এ সেটটা এটা সাবসেট, বি সেটের সাবসেট, কারণ আর সি সেটটা এটা সাবসেট হবে না, কারণ বেসিক সেটে ভাওয়েল একটাও নেই, অতএব এটা ইউনিভার্সাল সেট হইতে পারে না। তা আমরা কী লিখবো, হিয়ার বিষয়ভিত্তিক সমন্বয় কথাটা ইউনিভার্সাল সেটের জন্য মানে গিভেন কনটেক্সটে যায়, সেটা কনটেক্সট, এটা কি প্রসঙ্গ ব্যাপারটা ঠিকঠাক হবে। একই বিষয়বস্তুর উপর না হলে কখনোই ইউনিভার্সাল সেট হবে না। তো কাজেই হিয়ার আমরা বলতে পারি এ সি এ বি সাবসেট অফ ইউ, বাট সি not subset of B, not subset of C, not subset of U. So U is not the subset of, not the universal set. U is partial set. চিরসবুজ আমরা ইউনিভার্সাল সেটটা বুঝাতে, ইউনিভার্সাল সেটটা তোমাদের বুঝাতে চেষ্টা করলাম। তোমরা একটু ভালো করে দেখো ব্যাপারটা। আমরা এখানেই পরিসমাপ্তি জানতে চাই।
তবে তার আগে বলবো ইউনিভার্সাল সেটের জন্য বিষয়ভিত্তিক সমন্বয়ের কথাটা খুবই প্রয়োজন। প্রথমে একটা বেসিক সেট থাকবে, মানে ইউনিভার্সাল সেট মানেই বেসিক। এই বেসিক সেট থেকে আমরা কতগুলো সেট তৈরি করব, সেই সেটগুলো প্রত্যেকে হবে মূল সেটে বা বেসিক সেটে সাবসেট। সো ডেফিনেশন অনুযায়ী মানে এই বেসিক সেটটা হবে অবশ্যই ইউনিভার্সাল সেট। মানে এখানেই পরিসমাপ্তি। আগামী দিনের আমন্ত্রণ, সবাইকে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।